প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিক অগ্রগতির পর ভারত মার্কিন সম্পর্ক হঠাৎ এক পরিবর্তনের দিকে যেতে পারে। আগামী কয়েক মাসে এ বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলবে। দুই দেশের সম্পর্কের গতিপথ নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে নিকট অতীতের বেশ কিছু ঘটনা। এমন খবর প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রথম উদ্বেগজনক লক্ষণ দেখা দেয় পেহেলগাম সংকটের সময়। সে সময় ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র লড়াই শেষ হওয়ার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন, উভয় প্রতিপক্ষের উপর বাণিজ্য নিষেধাজ্ঞার হুমকির মাধ্যমে তিনি সংঘাতের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে তিনি তার ওই দাবি বারবার উপস্থাপন করেন, কিন্তু তার ওই দাবি ভারতীয় কূটনীতিকরা অস্বীকার করেন। পরিস্থিতি আরও জটিল করে তুলতে তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কাশ্মীর বিরোধের অবসানে মধ্যস্থতার জন্য আমেরিকার সদিচ্ছার প্রস্তাবও দিয়েছিলেন। স্পষ্টতই তিনি হয়তো জানেন না 1962 সালের নভেম্বরে হ্যারিম্যান স্যান্ডিস মিশন অনেকটা দুর্বল ভারতের বিরুদ্ধে কোনো অর্থবহ অগ্রগতি অর্জন করতে পারেনি। নয়াদিল্লির দৃষ্টিকোণ থেকে কেবল দাবিগুলোই একমাত্র উদ্বেগজনক লক্ষণ নয়। সংকট শেষ হওয়ার পর ট্রাম্প পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের জন্য আমন্ত্রণ জানান। আমেরিকা পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে প্রথমবারের মতো কোনো পাকিস্তানি সেনাপ্রধানকে বিরল এ সম্মাননা দেওয়া হলো। নিঃসন্দেহে এসব ঘটনা নয়াদিল্লিতে উত্তেজনা বাড়িয়েছে। এগুলো বৃহত্তর দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করতে হবে। এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন নয়াদিল্লিতে কোনো রাষ্ট্রদূত নিয়োগ করেনি। রিপাবলিকান নিয়ন্ত্রিত আমেরিকান সিনেট দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেয়নি, যার দায়িত্ব দ্বিপক্ষীয় সম্পর্ক তদারক করা। পরিস্থিতি আরও খারাপ করে তোলে ট্রাম্পের ভারতীয় রপ্তানি পণ্যে 25% শুল্ক আরোপের হুমকি দেওয়ায়। এই শুল্ক আরোপের মাধ্যমে তিনি প্রকাশ্যে অভিযোগ করেন, ভারত রাশিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণে পেট্রোলিয়াম এবং প্রচুর পরিমাণে অস্ত্র কিনছে। তবে নয়াদিল্লিতে দ্বিধাদ্বন্দ্বের কারণ কেবল এ বিষয়গুলোই নয়, আরও ভিন্ন কিছু রয়েছে। বেশ কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্যরা চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছেন। শুধু তাই নয়, ট্রাম্প ও শি জিনপিং এর মধ্যে একটি শীর্ষ সম্মেলন আয়োজনের বিষয়ে চলছে আলোচনা। প্রকৃতপক্ষে এটা অনুমান করা যুক্তিসঙ্গত যে উভয় ক্ষেত্রেই কিছু অগ্রগতি হয়েছে, কেননা সম্প্রতি তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চেং থেকে আসন্ন লাতিন আমেরিকা সফরের সময় আমেরিকার উপর দিয়ে বিমানে ভ্রমণ না করার নির্দেশ দেওয়া হয়। নিঃসন্দেহে তাকে হয়তো আমেরিকায় না আসতে বলা হয়েছে। এমনকি আমেরিকায় যাত্রা বিরতিতেও আপত্তি জানিয়ে আসছেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. ট্রাম্পের এক্স অ্যাকাউন্টে 30 জুলাই আকস্মিক ঘোষণা দেওয়া হয় তার প্রশাসন পাকিস্তানের তেলের মজুদ অনুসন্ধান ও উন্নয়নের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে। বিষয়টি নিঃসন্দেহে নয়াদিল্লির মধ্যে উদ্বেগ এবং অবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলবে। এই ঘোষণা এমন এক সময় এলো যখন আমেরিকা ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক অবনতির দিকে। ঘোষণাটি ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্বের প্রতি ট্রাম্প প্রশাসন কতটা গুরুত্ব দেয় তা নিয়ে আরও সন্দেহের উদ্বেগ করবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।